আপনি শুনলে অবাক হবেন, গত ৪ বছরে আমি ১০ লক্ষ টাকার পুঁজি হারিয়েছি। তার মধ্যে অন্যতম যে ৬ লক্ষ টাকার পুঁজি হারিয়েছি তার প্রধান যে কারণটি ছিল সেটি ছিল প্রাইস কোডের কারণে। তাহলে প্রাইস কোড কি? প্রাইস কোড হলো যে কোনো পণ্যের ক্রয়মূল্য নির্দেশ করতে পণ্যের গায়ে লিখিতভাবে যে সংকেত আমরা ব্যবহার করে থাকি সেটি হলো প্রাইস কোড। এখন আপনি ভাবতে পারেন তাহলে তো প্রাইস কোড ব্যবহার না করাই ভালো। আমি বলছি এটি একদমই ঠিক নয়। কারণ ধরুন আপনি মাথা ব্যথার কারণে পুরো মাথাটাই কেটে ফেলে দিলেন, তাহলে কিন্তু আপনি আর জীবিত রইলেন না। ঠিক একই রকমভাবে আপনি যদি প্রাইস কোডই ব্যবহার না করেন তাহলে আপনার ব্যবসা হয়ে যাবে মৃত। ভেবে দেখুন, আপনি পণ্যের ক্রয়মূল্য জানেন বিধায় আপনি হচ্ছেন বিক্রেতা, নয়তো আপনি হতেন একজন সাধারণ ক্রেতা। আর একজন বিক্রেতা হিসেবে শত শত পণ্যের ক্রয়মূল্য মনে রাখা শুধু আপনার পক্ষেই নয়, যে কারো পক্ষেই অসম্ভব ব্যাপার। তাহলে আপনি কি আমারই মতো পণ্যের ক্রয়মূল্য মনে রাখার জন্য গতানুগতিক প্রাইস কোড ব্যবহার করে বিশাল অ্যামাউন্টের পুঁজি হারানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন? আসুন একবার দেখি গতানুগতিক প্রাইস কোডের সমস্যাগুলো আসলে কোথায়। প্রথমত, এই প্রাইস কোডে সিরিয়াল আকারে ABCD ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করা হয়। আর এর সমস্যা হচ্ছে আপনি সহ আপনার কাস্টমার সকলেই জানে A এর পরে B, B এর পরে C, C এর পরে D অথবা D এর পরে E বসানো হয়। সুতরাং এবার আপনি যেখান থেকেই গণনা শুরু করুন না কেন তার পরের অক্ষরটি কিন্তু আপনার কাস্টমার ঠিকই জানে। যেমন আপনি যদি H থেকে গণনা শুরু করেন তাহলে কিন্তু আপনার কাস্টমার জানে H এর পরে I লিখতে হয়, I এর পরে J লিখতে হয়, J এর পরে K অথবা K এর পরে L। এবার আপনার প্রশ্ন হলো, আমি যে কেবল H থেকেই গণনা শুরু করেছি এটি কাস্টমার বুঝবে কিভাবে? এর জন্য অবশ্য আপনার কাস্টমারকে রকেট সায়েন্স জানা লাগবে না। সহজ হিসেব, আপনি ১২০ টাকার পণ্যে কত টাকা লাভ করবেন? ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা, সর্বোচ্চ নয় ৬০ টাকা লাভ করবেন। এবার সেই পণ্যের বিক্রয়মূল্য যদি আপনি ১৮০ টাকাও নির্ধারণ করেন তবে কিন্তু শতকের গড়ে যে অক্ষরটি রয়েছে সেটা আপনার পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। এখন আপনার কাস্টমার যদি ধরেও নেয় যে আপনার পণ্যে লিখিত প্রাইস কোডটির মান হচ্ছে ১৮০ অর্থাৎ HIG, যেখানে H = 1, I = 2 এবং G হচ্ছে 0, তাহলে আপনার লিখিত কোড আপনার মুখ দিয়ে উচ্চারিত বিক্রয় মূল্য এবং সামান্য বুদ্ধির প্রয়োগের মাধ্যমে আপনার কাস্টমার কিন্তু ঠিকই H এর মান = 1 পেয়ে যাবে। কাজেই গতানুগতিক প্রাইস কোড হ্যাক করা আপনার কাস্টমারের পক্ষে মোটেও অসম্ভব কিছু নয়। শুধু তাই নয়, আরও অনেকভাবেই এই প্রাইস কোড হ্যাক করা সম্ভব। তাহলে এখন করণীয় কি? প্রাইস কোডের প্রত্যেকটি অক্ষর এমন হতে হবে যার সাথে কাস্টমার আগে থেকেই পরিচিত নয়। দ্বিতীয়ত, এই অক্ষরগুলোর কোনো প্রকার সিরিয়াল থাকবে না। তারপর এই অক্ষরগুলোকে কোনো নাম বা পরিচিতি দিয়ে সংজ্ঞায়িত করা হবে না। এমনকি গুগল লেন্স অথবা AI টেকনোলজি দ্বারাও এই অক্ষরগুলোকে শনাক্ত করা যাবে না। আর এই সমস্ত বৈশিষ্ট্যের সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে আমাদের স্মার্ট প্রাইস কোডগুলো। তাহলে অযথা হ্যাকিংয়ের টেনশন কেন করবেন? নিশ্চিন্তে নির্বিঘ্নে যাত্রা শুরু করুন আমাদের স্মার্ট প্রাইস কোডের সাথে। আপনার কোডটা অন্ততপক্ষে আমি ২০১২ থেকে শুরু করছি। ২০১২ থেকে এখন হচ্ছে ২৪ সাল, প্রায় এক যুগ। ১২ বছর প্রায়। এখন পর্যন্ত কোনো প্রবলেম পড়ে না। আর এখন পর্যন্ত এই মার্কেটের যতগুলো দোকান দেখে, যখন এই কোডটা দেখে তখন মনে করে এটা ওমর ফারুকের দোকানের প্রোডাক্টটা। কেননা দেখা যায় এই কোডটা শুধু আমিই দিই, অন্য কেউ দেয় না। আর এই কোডটা কেউ জানেও না, কেউ বুঝতেও পারে না। সবাই বলে কি এই কোডটা কি চায়না সংখ্যা সম্ভাবনা। ঠিক আছে, তো কোডটা মোটামুটি ভালো, অনেক ভালো। শুধু মোটামুটি অনেক ভালো, একটু অন্যান্য সবার থেকে একটু ডিফারেন্ট, তো ভালো। প্রথমত কোড ইউজ করতাম আমি ABCD দিয়া, মানে এই সংখ্যা দিয়ে এইসব সংখ্যা দিয়ে করতাম। তখন A দিয়ে ১০০ বুঝাইতাম, B দিয়ে ২০০ বুঝাইতে, এরকম। এই কোডগুলো মোটামুটি প্রায় দোকানে ইউজ করতো। কিন্তু এখন আমি যেই কোডটা ইউজ করছি এই কোডটা কেউ ইউজ করে না। আর এই কোডটা মূলত সবাই জানেও না এটা সংখ্যাটা কি হতে পারে, এটা কত হতে পারে, ২ হতে পারে না ৫ হতে পারে, ৭ হতে পারে, বুঝতে পারে না। এটা দেখা যেত অনেক সময় কাস্টমারও বুঝা ফেলতো এটা মনে হয় কিনাটা এত। আর এখন যেই কোডটা দিছে এটা তো দেখো বুঝে না এটা কি লিখছি। হয়তো অনেকে আরবি সংখ্যা বুঝে, অনেকে চায়না লেখা বুঝে, এরকম এইটাই।
হ্যাক হয়ে যেতে পারে। একমাত্র হ্যাক হতে পারবে কখন, যখন আমি 2-3টা 4-5টা কর্মচারী খাটাবো, তাদেরকে আমি শিখাবো, তারা শিখা যদি অন্য কোথাও গিয়া তারা দোকানদারি করে, তখন গিয়ে হ্যাক হতে পারে। এটারে হ্যাক বলেন, এটা আসলে নকল বলা হয়। তো এইভাবে হয়তো বা চলতে পারে, কিন্তু অন্য কোনোভাবে পসিবল না, যদি আমি না শিখাই দিই। অন্যান্য কোড থেকে একটু অনেকটাই ডিফারেন্ট, শুধু একটু ডিফারেন্ট না, অনেকটাই ডিফারেন্ট। এটির জন্য যেই যেই কোডটা ইউজ করবে, যেই এই কোডগুলো ইউজ করবে, তার জন্য অনেক ভালো হবে। অরিজিনালি আমি এখন কিনা দামটা লিখতে পারি আর কি।